কারণ এই জবান দ্বারা গোস্ত খাইলে মজা লাগে কি লাগে না, পানি খাইলে মজা লাগে কি লাগে না, আপেল খাইলে মজা লাগে কি লাগে না, আঙ্গুর খাইলে যদি এত মজা লাগে, গোস্ত খাইলে যদি এত মজা লাগে, দুধ খাইলে যদি এত মজা লাগে, আর এই জিহ্বার মালিকরা আল্লাহ আল্লাহ ডাকলে তার থেকে 1000 গুণ বেশি মজা লাগে। আল্লাহর কথা সবাই শুনে, ঠিক না বেঠিক? আসমান আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে, হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক আল্লাহর কথা শুনে। কলিজার টুকরা, কোনো মানুষ যদি আল্লাহর হয়ে যায়, বোঝার চেষ্টা করবেন, আগে বেল লাগাইবেন না। কোনো মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাইয়ে দেয়, আর ওই ব্যক্তি যেই টাইমে যেই সময় যেই কথাগুলা বলবে, ওই ব্যক্তির কথাও মানুষে শুনবে। সুবহানাল্লাহ। কিন্তু মালিকের প্রেম ঢুকাইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বারবার, আলহামদুলিল্লাহ বারবার, আল্লাহু আকবার বারবার বলা। এই মাদ্রাসা ওয়ালারা কেন আমিনী হয় বিশ্বাস করেন, কেন হাবিবজি হয়, কেন সদর সাহেব, কেন আব্দুল কুদ্দুস হয়, এটা বিশ্বাস করেন। মাদ্রাসা না পড়লে বুঝে আসবে না, ঠিক না বেঠিক? বলে হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ যে মাদ্রাসায় পড়াইছে, সুবহানাল্লাহ। আজ মাদ্রাসাতে পড়াইছে, হাজার শুকরিয়া। বিশ্বাস করেন আল্লাহর জন্য। এই যে আমাদের টার্গেট, আমি একটা 313 জন আমাদের কাফেলা চলতেছে, সামনে ইমাম মাহাদি, গাজওয়াতুল হিন্দ, এই নমুনাগুলো আমরাই করবো, ঠিক না বেঠিক ভাই? হইতে খেলাফত না হলে শাহাদাত, ঠিক না বেঠিক ভাই? পাক্কা ইরাদা করছি ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক ইউসুফ বানাইছেন, আজকে আমাদেরকে এমন বানাইয়া গোটা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এই নান্দাল চৌরাস্তানা মবেশানা গোটা বাংলাদেশ আহমদ শফি নাই, আব্দুল কুদ্দুস আছে, ঠিক না বেঠিক ভাই? গোটা বাংলাদেশের ভিতরে আমাদের নেতৃত্বে, দাওবন্দির নেতৃত্বে, কওমের সন্তান আব্দুল কুদ্দুসের নেতৃত্বে আবার স্বপ্নের চক্কর, আবার আমাদের রাজপথ থাকবে, আমাদের খানকা থেকে ডাক থাকবে, শাহজালালের হাতিয়ার খানকা থেকে আবার আমাদের নেতৃত্বে ইসলামের পতাকা থাকবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আমাদের নেতৃত্বে চলবে, আর কারো নেতৃত্বে না। ও তাগুতের নেতৃত্ব থাকবে না। আর আমরা কত রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, যে রব আমাদেরকে বানাইছে, যে রবের সামনে যাইতে হবে, আমরা তাকেই ভয় পাই, আর কাউকে ভয় পাই না। তোমরা ভয় দেখাইবা, তোমরা তো আমাদের পিছনে বইয়ে থাকবা, ঠিক না বেঠিক ভাই? এই জন্য চাইবো কার কাছে ভাই? মহব্বত করবো কাকে বলেন? কাকে মহব্বত করবো? আর আল্লাহর মহব্বত আসবে শায়েখের কাছে আসার পরে। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে? আল্লাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হারদি রহমতুল্লাহ আলাই, আমার দাদা শায়েখ হাবিব জুজদুর রহমতুল্লাহ, ওই দিন তো আমি খাদেম হিসাবে ছিলাম। তো উনি বাইতুল্লাহর সামনে, কাবা ঘরের সামনে 2 বুজুর্গরে পাইছেন, বলতেছে মাওলানা আপনারা যদি বাংলাদেশে আসতেন, ইসলামের সুন্নতের কিছু মুজাকারা হইতো। হাকিম আক্তার সাহেব আর মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক, অধ্যক্ষ মিজানুর চৌধুরী খানকাতে, খালেদ সাইফুল আইয়ুবী, আব্দুল খান সাহেব, শরীফপুরি, মামুনুল হক, আমি গুনাগার, গাজীপুর যেতে থাকি, আমরা সব ওলামে কেরাম, আমরা সবাই একসাথে গেলাম। আর আমার প্রশ্ন এসকাল যে আমরা ওলামে কেরাম যতটুকু আল্লাহ পড়াইছে, সব জায়গায় সফর করে আমরা সব জায়গায় যাই, কিন্তু অধ্যক্ষ মিজানুর চৌধুরী হাফেজ না, মাওলানা, মুফতি না, কিন্তু উনার কাছে মামুনুল হক কেন বায়াত হলো? আরে মামুনুল হকের কাছে বায়াত হওয়ার দরকার ছিল, খালেদ সাইফুল আইয়ুবীর কাছে বায়াত হওয়ার দরকার ছিল, অলিপুরির কাছে বায়াত হওয়ার দরকার ছিল। কারণ হলো বলছে কিতাবিল্লাহ আর কুতুবুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ময়মনসিংহের আহমদ আলী সাহেব উনি বলতেছে আর কি, আমি আর উনি সাহেব আমরা একসাথে 2 দিন এক পাক্কা জুমার নামাজ, ফজরের নামাজ সব একসাথে পড়ছি আমি ওনার সাথে। দেখলাম উনি কিভাবে বড় হইল। আল্লাহ বিশ্বাস করেন, ওনার প্রথম শায়েখ ছিল আমাদের ময়মনসিংহে নেই, আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে? আমার নাম শুনছেন না? হুসাইন আহমদ মাদানী খলিফা। আর শায়েখের এত মহব্বত, এত ভালোবাসা ছিল, ট্রেন হুসাইন আহমদ মাদানী বাংলাদেশ সফর করছে, উনি ট্রেনে চলে যাইতেছে, আর আব্দুল হালিম হুসাইনের কাছে খবর আইছে তোমার শায়েখ বাংলাদেশে আইছে, এখন তোমার শায়েখ চলে যাইতেছে গা। তো আমার শায়েখ বাংলাদেশে আসলো, আমি জানি না, আমাকে দেখবে না, আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার সাথে সাক্ষাৎ হবে না, পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শায়েখের মহব্বত এমন একটা মহব্বত থাকা চাই।
আল্লাহ, হুসাইন আহমদ মাদানী ট্রেনে যাইতেছে আর আব্দুল হালিম হুসাইন ট্রেনের সামনে রুমাল নিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলেন। ট্রেনের সামনে কি মানুষ মরে দেবো না? মরবো না বাঁচবো? তুমি নিয়ে সারঙ্গ মাদানী, আমি তোমার তো ছাড়তাম না। মাদানী, আমি তোমাকে ছাড়বো না। উনি ট্রেনের সামনে শায়েকের নাম ধরে পাগলামি শুরু করছে। বিশ্বাস করেন, এই হুসাইন আহমদ মাদানী আর ওদের সামনে হচ্ছে পাগল আব্দুল হালিম হুসাইনি। উনি ট্রেন ওনার কাছে এসে আমনে আমনে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরশাদুল্লাহ ভাই বলতে, ভাই আমিন ভাই, আপনি ব্যস্ত মানুষ, আপনি বড় মানুষ জানি, শায়েকা ফোন দিয়েছে, আপনি মিস করেন ভাই, আপনি আয়া করুন। বিশ্বাস করেন, আমি সব বাদ দিয়ে শায়েকের ফোন কানে লাগছে, আমি পাগল হয়ে গেছি কোন সময় আসবো আর এই কালো মানিকের চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ। আমি তো শায়েকের চেহারা দেখি না, আমার দিল বলে, আমার মন বলে, শায়েকের চক্ষুগুলা, শায়েকের নাক তো মালিকের নাকের পরিচয় দেয়া যায়। ঠিক না ঠিক ভাই? ওই চোখ তো চোখের মালিকের পরিচয় দেয়া যায়। এটা আজকে থেকে পাক্কা আলাদা করা। আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আবু বকর হওয়া যায়। ঠিক না ঠিক ভাই? সহবতের সাহাবী উমরের দাম ছিল না, আল্লাহ রসুলের সহবতে যাওয়ার পরে লাউকানা উমর হয়ে গেছে গা। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমরের সম্মান ছিল না, সহবতের মাধ্যমে তো সম্মান বাড়ে। বিশ্বাস করেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব সম্মান ছিল না, অধ্যক্ষ মিজামুল চৌধুরীর সম্মান ছিল না, সহবতের সম্মান বাড়াই দিয়েছে। ঠিক না ঠিক ভাই? অধ্যক্ষ মিজামুল চৌধুরী খানকাতে যাওয়ার পরে দেখলাম, আমি দেখি যারা আল্লাহর ওলি বুজুর্গ, আপনার দুইটা জিনিস পাইবেন। এক নম্বর হলো সুন্নত। ঠিক না বেটি ভাই? বিশাল সুন্নতের পাগল থাকবো ওনারা। জুতা পরতেছে সুন্নত তরিকা, খানা খাইতেছে সুন্নত তরিকা, বাথরুমে ঢুকতেছে সুন্নত তরিকা, বের হইতেছে সুন্নত তরিকা, মসজিদে ঢুকতেছে সুন্নত তরিকা, বের হইতেছে সুন্নত তরিকা। দেখুন গাজীপুরে আমরা খালেদ সাইফুল আইয়ুবী, আমি গুনাগার, আর নজরুল ইসলাম সাহেব নজরুল ইসলাম সাহেব, আমরা তিনজন। তো উনি তো আসতে পারো না, তো আমি যেহেতু থাকি সবসময়, ওই আমিন বিন মুসলিম, এটা সুন্নতওয়ালা পীর সাহেব তো বুঝবে, হেরা দিয়ে লাগাই দেবো। তো সবসময় আমি বেশিরভাগ থাকি গাজীপুর সিটিতে প্রত্যেকটি মসজিদে সুন্নত তরিকা আমরা আজান একামত হয়। সুবহানাল্লাহ বলে, ঠিক আছে না? প্রত্যেকটি মসজিদে। আমারও টার্গেট, শায়েকের কাছে বলছি, বাজান আপনি আমার লাগে দোয়া করেন। বাবা তোর লাগে তো দোয়া সবসময় করি। আমার টার্গেট এই বৃহত্তর ময়মনসিংহে আমরা প্রত্যেকটি মসজিদে সুন্নত ওয়াল আজান হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? আমাদের মসজিদ কেন্দ্রীয়, এটা থেকে শুরু হলে আশেপাশে মসজিদগুলো নমুনা হয়ে যাবে। সুন্নত তরিকা ওযু করা, আমাদের ওযু বা সুন্নতের খেলাফ হয়ে যায়। কত পানে আমার মাদ্রাসায় সব বদনা কি ঠিক আছে না? এরশাদুল্লাহ ভাই গেছে, আমার ট্যাপ মাত্র 2টা রাখছে ভাই। কয়টা ট্যাপ ভাই? 2টা ট্যাপ, সব বদনা। সবাই বাধ্যতামূলক, মাওলানা সাহেব, মুফতি সাহেব যারাই খানকাতে আছে সবাই বদনা দিয়ে ওযু করে। কি দিয়ে ওযু করা হয়? বদনা দিয়ে। আজকে দেখি সুযোগ তোমাদেরকে ওযুটা দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না বাবা? ইনশাল্লাহ আল্লাহ এই ছেলেগুলাকে আর কবুল করুক বলে আমিন। তাহলে সুন্নতওয়ালা জিন্দিগি সাজাবো না ইনশাল্লাহ ভাই। তো শায়েকের সহবতটা মানিকগঞ্জের সাইদ নূর সাহেব, হুজুর নাম শুনছেন আপনারা? মানিকগঞ্জের সাইদ নূর সাহেব, ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি শায়েকের সহবতে কিভাবে থাকতেন? হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসলে আমি ছোট বাচ্চা যেন মার আসলের সাথে লাইগা থেকে দুধ খায়, যেমন মাকে ছাড়ে না, তো আমি বাচ্চার মতো আমি আমার শায়েককে ছাড়তাম না। সুবহানাল্লাহ বলে। শায়েকের মহব্বত যে যত গভীরে ঢুকাইবে আল্লাহর মহব্বত তত ঢুকবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, ওনারা যদি মালিকের কাছে, আমি গত তারিখে এই মজমাতে এমন এক পেরেশানি, যে পেরেশানিগুলা এই চেয়ারে বসার যোগ্যতা আমার ছিল না। কি ভাই? ঠিক আছে না? তো ভাই ওদের ভাই আপনি শায়েকের কাছে সব কিছু খুইলা বলেন, আমার সমস্ত হালত, মাদ্রাসা, বিবি, সন্তান, চাকরি, যত কিছু আছে, মাহফিলের প্রোগ্রামের সব কিছু শায়েকের সাথে আলাদা। উনি চোখ বন্ধ করে সব কিছু শুনছে, যেইগুলো আমি গোপন রাখছি এটাও বলবো না আমি। বিশ্বাস করেন। আর ইয়ে বলতে ভাই আমিন ভাই আপনি সব কিছু বলেন। আমি বলছি না, সব দিয়ে বলেন যেন, বললে হইতো না। কিন্তু শায়েক তো দিলের খবর জানে না, কিন্তু আল্লাহ ওয়ালা যারা আমার মালিক কাশফের মাধ্যমে কিছু বলাই দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা আলিমুল গায়ব ওয়াশ শাহাদাত তাহিরি মার্কা পীর সাহেব না, আমরা দেওবন্দের পীর সাহেব। ঠিক না বেটি? আমরা সত্য চিনি, ওইগুলো চিনি। এই যে বর্তমানে দেখেন না আহমদুল্লাহ নিয়া আর তাহিরি, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের কৌমির সন্তান আহমদুল্লাহ, আমাদের সন্তানকে যে আল্লাহ মাকাম বাড়াইবে এটাই প্রমাণ করে। ঠিক না বেটি? আর তুমি তো উল্টা পাল্টা, এটা সবাই জানে। আল্লাহ তার হেদায়েত দান করে বলে আমিন।
কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কি ভাই ঠিক আছে না? নবী আপনি তো বলে দেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তারা যে আমল গুলো করে বিল আকসার বেশিরভাগ ক্ষতির দিকে নিয়ে যায়। আকীদা কি ভাই? আকীদা সত্য থাকবে, স্বচ্ছ থাকতে হবে। আকীদা উল্টা পাল্টা হলে যত বড় পাগড়ি লাগায়, সবুজ পাগড়ি লাগায়, কত ধরনের কালার টুপি লাগায় এরা, এটার দ্বারা বোঝা যায় তোমরা যে কোন পীরের মুরিদ এটা আমরা বুঝে ফেলাইছি, আর বেশি দরকার নাই। ঠিক না ঠিক? তোমাদের গরু যায়, ছাগল যায়, মহিলা যায়, দেখো আমাদের খানকাতে একটা মহিলা নাই। সুবহানাল্লাহ বলি। কোনো গরু নাই, কোনো ছাগল নাই, কারণ গরুর দরবারে গরু যায়, ছাগলের কাছে ছাগল যায়, আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ ওয়ালারা যায়। ঠিক না ঠিক ভাই? আল্লাহ মিজুল আল্লাহ উলামায়ে কেরাম আসে মিয়া, গোটা পৃথিবীতে যারা নেতৃত্ব দেয় এইসব উলামায়ে কেরাম খানকাতে এসে বসে থাকে। এই জন্য পাক্কা ইরাদা করে আজকে থেকে ইনশাল্লাহ রবের প্রেম ভালোবাসা থাকবে, থাকবে তো ইনশাল্লাহ ভাই। তো সুবহানাল্লাহ কতবার? 100 বার। কতবার আবু? কতবার? সুবহানাল্লাহ কতবার? কয়দিন আগে আমার মাদ্রাসা ছোট ছোট তলাবাদেরকে নিয়ে, ছেলেটার নাম তাহমিদ, বাবা মারা গেছে। আমি বললাম আব্বু চক্ষু বন্ধ করিয়া সুবহানাল্লাহ বলতেই থাকবা, দেখবা আমার শায়েখ বলছে আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহু আলিয়া, কোন বান্দা যে সময় চক্ষু বন্ধ করিয়া সুবহানাল্লাহ বলে, বলার সাথে সাথে কিছু পাগল আছে, ওই পাগলগুলা জান্নাতে গাছগুলা যে দাঁড়ায় যায়, এই গাছগুলাকে দেখে। সুবহানাল্লাহ। এই শায়েখের কথা শোনার পরে আমি বারবার বললাম সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে বললাম আব্বু তোমরা সুবহানাল্লাহ বলবা, খুব মহব্বতে বলবা, চক্ষু বন্ধ করে বলতেছে সুবহানাল্লাহ। অল্প সময় আমার সাথে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই ভাই সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। কি আব্বু বলো বাবা? আল্লাহ পবিত্র। সবাই বলো আব্বু আল্লাহ পবিত্র। তুমি বারবার বললো আল্লাহ পবিত্র, না বললো আল্লাহ পবিত্র। হাজার কোটি কোটি মানুষ যদি বলে সুবহানাল্লাহ, হাজারবার বললো আল্লাহ পবিত্র, না বললো আল্লাহ পবিত্র, কিন্তু বারবার সুবহানাল্লাহ বলার কারণে আমি তো আমার ঘোষণা দিয়ে গেলাম। আল্লাহ বলে বান্দা তোমার ঘোষণা তুমি বারবার দিলা, এখন আমি আল্লাহর ঘোষণা শোনো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তুমি সুবহানাল্লাহ বললা, এখন থেকে আমি আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। পরে কি ভাই? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসার মালিকের নাম কি? আল্লাহ। প্রশংসা করলাম কার? বান্দা তুমি যে বারবার শুকরিয়া আদায় করলা, প্রশংসা করলা, আলহামদুলিল্লাহ বারবার বললা, তুমি তো তোমার ঘোষণা দিলা, আমি এখন আল্লাহ তোমাকে ঘোষণাটা দিয়ে দেই। বান্দা তুমি তো মানুষের সামনে আমার নামটা বারবার ঘোষণা দিয়ে দিলা, এখন থেকে আমি আল্লাহ তোমাকে তোমার বিবির কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, মহল্লার ভিতরে, এলাকার ভিতরে, থানার ভিতরে, জেলার ভিতরে, বিভাগের ভিতরে আমি আল্লাহ তোমাকে সবার সামনে প্রশংসার যোগ্য বানায় দিলাম। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বলাবো আল্লাহু আকবার। মোটা হবে কি হবে, উচ্চারণ ঠিক রাখা লাগবে। আন্দাগুনে ডাউন যেত না, কিভাবে আন্দাগুনে দেখা দেবো।